আল্লাহর নবী বলেছেন, কোন ব্যক্তি যদি তিনবার কুল হু আল্লাহ সূরা পড়ে, তিনবার কুল হু আল্লাহ সূরা যদি পড়ে, ওই ব্যক্তির আমলনামায় এক খতম কোরআন শরীফ পড়ার সওয়াব আল্লাহ লিখে দেবে। আরেকটা হাদিস বলছি শুনুন। আল্লাহর নবীর কাছে একজন ব্যক্তি এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কোরআনকে খুব ভালোবাসি, আমি কোরআনকে খুব ভালোবাসি। তো নবীজি বললেন আলহামদুলিল্লাহ। তখন সাহাবীটি বললেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনের ভিতর থেকে একটা সূরাকে আমি খুব বেশি ভালোবাসি, অতটা ভালো কোন সূরাকে বাসি না, এই সূরাটাকে যা ভালোবাসি আর সবসময় আমি পড়ি। বলল, সূরাটির নাম কি? নবী জিজ্ঞাসা করলেন, সূরাটির নাম কি? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, সেই সূরাটির নাম হলো কুল হু আল্লাহ সূরা। আল্লাহর নবী বললেন, এই কুল হু আল্লাহ সূরা অত্যন্ত ভালোবাসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করে দেবে। কোথায় আছেন আপনি? চলুন আরেকটা হাদিস। আল্লাহ রাসূল বলেছেন, কোন ব্যক্তি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে, ভালো করে শুনে নিন, কোন ব্যক্তি রাতের বেলা ঘুমানোর আগে ওযু করে কুল হু আল্লাহ সূরা যদি তিনবার পাঠ করে ঘুমায়, জিন ভূত পরী জাদু বান টোনা কিছুই ওর লাগবে না, লাগবে না, লাগবে না। প্র্যাকটিক্যাল করুন, পেয়ে যাবেন। এরপরে আল্লাহ বলছেন, আমি তোকে সৃষ্টি করেছি। কিভাবে সৃষ্টি করলাম? কোরআন জানিয়ে দিয়েছে, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে মানব জাতি, মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি, বাপ আর মায়ের মিলনের মাধ্যমে ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনা নুতফাতা আলাকাতান, ওই পানিটার 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসই সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। শুনে নিন, এরপরে আসছি। আল্লাহ বলছেন, তোর দেহের মধ্যে আমি 4টে জিনিস দিয়েছি গুরুত্বপূর্ণ। কটা? আমাদের দেহের মধ্যে 4টে জিনিস আছে গুরুত্বপূর্ণ। দয়া করে আজকের বাড়িতে গিয়ে আপনারা আপনার দেহের এই 4টে গুরুত্বপূর্ণ জিনিসকে যত্ন করবেন। যদি একটা খারাপ হয়ে যায়, আপনি মারা যাবেন। আর 4টে যদি একসঙ্গে খারাপ হয়, সঙ্গে সঙ্গে মারা যাবেন। 4টে জিনিস কি? শুনে নিন। 1 নাম্বার ব্রেন। কি বললাম? ব্রেন। 2 নাম্বার হার্ট। কি বললাম? 3 নাম্বার লিভার। লিভার। কি বললাম? 4 নাম্বার কিডনি। 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 আল্লাহ বলছে, তোর ব্রেন দিয়েছি, ব্রেনটাকে নিয়ে অযথা টেনশন চিন্তা করবি না। আমি আল্লাহ আমার সৃষ্টি নিয়ে চিন্তা কর। কি করে আকাশটা তৈরি করলাম, গ্যালাক্সি, নিহারিকা, নক্ষত্র, চন্দ্র, সূর্য নিয়ে চিন্তা করেছি। পাহাড় পর্বত নদ নদী কিভাবে হলো, একবারে এইটা নিয়ে চিন্তা কর, তোর মেধা শক্তি বাড়িয়ে দেব। শুধু তাই নয়, আপনারা এখানে বসে একটু চিন্তা করুন, ভাতের রং সাদা না কালো? সাদা। পায়খানার রং হলুদ না লাল? তা পেটে কতটা হলুদ রং আছে একবারও ভাবলেন না? ভেবে দেখেছেন? আল্লাহ বলছে, তোর সিস্টেমটা কি? আল্লাহ বলছে, তোর সিস্টেমটা কি? তুই গাল দিয়ে খাবি, 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে 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 ইউরিনটা মানে পেশাবটা সামনের দিকে বের করবি, স্টুল পায়খানাটা পেছন দিক দিয়ে বের করলি। এটাই তো সিস্টেম। মানুষের সিস্টেম কি? গাল দিয়ে খাবে, পেছন দিয়ে বের করবে। আল্লাহ বলছে, এই পৃথিবীতে একটা প্রাণী আছে, এই পৃথিবীতে একটা প্রাণী তৈরি করেছি, গাল দিয়ে খায়, গাল দিয়ে বের করে দেয়। কোনদিন ভেবেছেন? আল্লাহ বলছে, একবার তুই ভাবলি না, তুই যে খাবারটা খেলি 22 ফিট লম্বা নাড়ির ভিতর দিয়ে পচিয়ে বের করলি, আর একটা পিঁপড়ে সেও খেয়ে হজম করে বের করে, তার কত ফিট লম্বা নাড়ি আছে। একটা কেঁচো, সেও খেয়ে হজম করে বের করে, তার কত ফিট লম্বা নাড়ি আছে। একবারও ভাবলি না। আল্লাহ বলছে, তুই একবার ভাবলি না, সামান্য 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নাই, তোর বাবারও নেই। আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক, চিন্তা করে দেখ,
তোর একটা মা একটা বাপ থেকে তোরা 5টা ভাই বোন হলি, 5টা 5 রকম দেখতে। কোরআনে আছে অবিনা আয়াতিহি খালকুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াখতিলাফু আলসিনাতিকুম ওয়া আলওয়ানিকুম। 21 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা 7 নম্বর লাইন, সূরার নাম সূরা রুম। আমার কথা নয় বাবা, বাড়ি থেকে একটু ভাবুন। এরপরে আল্লাহ বলছে শোন, তোর দেহের মধ্যে আমি 9টা ছিদ্র দিয়েছি। কটা? আমাদের দেহের মধ্যে আছে মোট 9টা ছিদ্র, টোটাল 9টা ছিদ্র। 9টা ছিদ্র কি কি শুনে নিন। 2 চোখ, 2 নাক, 2 কান, 1টা গাল, 7টা সামনে পেছনে, এই 9টা ছিদ্র। আল্লাহ বলছেন তোর এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্রের মাধ্যমে ফেরেশতার দ্বারাই তোর আত্মা বের করে নি। আপনাদের এলাকায় অনেক মানুষ মরে গেছে, গিয়ে দেখবেন লোকটা মরে গেছে, পেশাব ফিরে ফেলেছে, বুঝে নেবেন ওর আত্মাটা পেশাবের রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। লোকটা মরে গেছে, গিয়ে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে, বুঝে নেবেন আত্মাটা ওর পায়খানা রাস্তা দিয়ে বেরিয়ে গেছে। লোকটা মরে গেছে, গালটা হাঁ করে আছে। লোকটা মরে গেছে, চোখটা চেয়ে আছে। লোকটা মরে গেছে, ঘাটটা বেঁকে আছে, হাতটা খিঁচে আছে। আবার দেখবেন লোকটা মরে গেছে, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি কবরে যেতে চান, দয়া করে এই মৃগালা মাদ্রাসার জলসায় এসে কোরআন হাদিসের কথাগুলো শুনে একটু আমল করে বাড়ি যান। বাপেরা, জলসাটা যাতে বেকার না হয়, জলসা যাতে বেকার না হয়। এখন জলসা মানে উপকারটা একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে অনেক সময়, জলসা শোনার লোকের অভাব। এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি কথাগুলো একটু মূল্যায়ন করুন এখানে বসে বসে। চলুন এগিয়ে যাই। এরপরে আল্লাহ বলছেন তো দেহের মধ্যে আমি 3টে জিনিস দিয়েছি আলাদা। 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ আলাদা, ব্লাড গ্রুপ আলাদা। এখানে যত মানুষ বসে আছে বেশিরভাগ মানুষ ও নিজের ব্লাড গ্রুপ কি ও নিজেও জানে না, ঠিক না বেঠিক? আপনারা খবরদার একটা কথা বলে যাচ্ছি, হিন্দু মুসলিম কোনোদিন মারামারি ঝগড়া করবেন না। কাঁধে কাঁধ মিলিয়ে মিল মহব্বত ভালোবাসা দিয়ে একে অপরের উপকারিতার মধ্যে থাকবেন। খবরদার কাউকে কোনো ধর্মকে আঘাত দেবেন না, কষ্ট দেবেন না। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন আপনি? আপনি কি জানেন হিন্দুদের রক্তের ভিতরে মুসলমানদের রক্ত আছে, আর মুসলমানদের রক্তের ভিতরে হিন্দুদের রক্ত আছে? প্রমাণটা দেব। আপনাদের এলাকায় ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, রক্তদান শিবির হয়। আচ্ছা, ব্লাড যখন নেওয়া হয় তখন বলা হয় নাকি এই ও হিন্দু ওর রক্ত আলাদা কর, ও মুসলিম ওর রক্ত আলাদা কর, বলে নাকি? আরে ব্লাডের মধ্যে কাস্টের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে কালারের কোনো ডিভাইডেড থাকে না, ব্লাডের মধ্যে জেন্ডারের কোনো ডিভাইডেড থাকে না। ব্লাডের মধ্যে গ্রুপের ডিভাইডেড করা হয়। ব্লাডের 4টে গ্রুপ আছে, এ বি আর ও। আবার বলছি, এ বি আর ও, প্রত্যেকটার মাইনাস প্লাস। একটা হিন্দুর রক্তের ভিতরে 3টে জিনিস পাওয়া যায়, লোহিত কণিকা, শ্বেত কণিকা, অনুচক্রিকা। অ্যাজ এ সেম নো ডিফারেন্স। একটা মুসলমানের রক্তের ভিতরে এই 3টেই পাওয়া যায়। কিসের হিন্দু কিসের মুসলিম মারামারি করেন? এ হিন্দু মন্দিরে গিয়ে যাকে ঈশ্বর বা ভগবান বলে ডাকো, তাকে জীবনে মন্দিরে পাবে না। হে খ্রিস্টান গির্জায় গিয়ে যাকে গড বলে ডাকো, তাকে জীবনে গির্জায় পাবে না। হে মুসলমান গালে দাঁড়িয়ে মাথায় টুপি নিয়ে মসজিদে যাকে আল্লাহ আল্লাহ বলে ডাকো, ও আল্লাহকে মসজিদে পাবে তো? চলুন 3 ধর্মের মানুষ আমরা আল্লাহকে খুঁজতে বেরোই। আল্লাহ বলছেন আমাকে খুঁজতে যেতে হবে না, আমি কোথায় আছি জানিস? এই কোরআনে আল্লাহ বলে দিয়েছেন কোথায় আছে। চলুন। ওয়ালাকাদ খালাকনাল ইনসানা ওয়া না'লামু মা তুওয়াসবিসু বিহি নাফসুহু ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। 26 নম্বর পারার 18 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 16 নম্বর আয়াত। আমি আল্লাহ মানব জাতিকে সৃষ্টি করেছি, আর তার মনের মধ্যে ভালো মন্দ যা কিছু আছে সব আমি আল্লাহ জানি। বান্দা যেন কোনোদিন ভাববি না আমি আল্লাহ অনেক দূরে। না না না, আমি আল্লাহ তোর ঘাড়ের শিরারও নিকটবর্তী। একবার অন্তরে অন্তঃস্থল থেকে আমাকে আল্লাহ বলে ডাক দে, আমি আল্লাহ তোরও ডাকে সাড়া দেব।
আদম নবী সামান্য গন্ধম ফল খাওয়ার কারণে 350 বছর আল্লাহকে ডেকেছে, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। নুহু নবী 950 বছর ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ইব্রাহিম নবী আগুন কুণ্ডের ভেতর থেকে আল্লাহকে ডেকেছেন, আল্লাহ তার ডাকে সাড়া দিয়েছেন। ইউনুস নবী মাছের পেটের ভিতর থেকে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তার ডাকে সাড়া দিলেন। আইয়ুব নবী 18 বছর রোগে থেকে ডাক দিলেন আল্লাহকে, আল্লাহ তার ডাকে সাড়া দিলেন। ইউসুফ নবী কুয়ার ভেতর থেকে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তার ডাকে সাড়া দিলেন। জাকারিয়া নবী গাছের ভেতর থেকে আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তার ডাকে সাড়া দিলেন। মুসা নবী সামনে নদী পেছনে শত্রু, সামনে নদী পেছনে শত্রু, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তার ডাকে সাড়া দিলেন। ঈসা নবী 12 জন লোককে নিয়ে ঘরের ভেতরে বসেছিল। কতজন? 12 জন লোককে নিয়ে ঘরের ভেতরে বসেছিলেন, আল্লাহকে ডাক দিলেন, আল্লাহ তার ডাকে সাড়া দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে যখন মদিনায় চলে যাচ্ছিলেন আল্লাহর হুকুমে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে, তখন একটা গুহায় উনি আত্মগোপন করেছিলেন, সেইখানে আল্লাহকে ডাক দিলেন। আল্লাহ বললেন লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, নবী চিন্তা করবেন না, আমি আল্লাহ আপনাদের সঙ্গে আছি। আর আপনি ডাকলে আল্লাহ সাড়া দেবে না, কে বলেছে? আপনি ডাকুন, ডাকার মতো ডাকুন। মনে রাখবেন 3টে জিনিস যখন এক জায়গায় হবে তখন ইবাদত কবুল হবে। কটা? 3টে জিনিস যখন এক জায়গায় হবে তখন ইবাদত কবুল হবে। ভালো করে শুনে নিন, 3টে জিনিস কি? কথা, কাজ, অন্তর। কথা, কাজ, অন্তর, 3টে এক হতে হবে। আপনি নামাজ পড়ছেন, রুকু করছেন, সেজদা করছেন, কাজ করছেন, কোরআনের আয়াত পড়ছেন, সূরা ফাতিহা পড়ছেন, কথা। তাহলে কথা কাজ দুটোই হলো। অন্তরটা পড়ে আছে ডানকুনি চৌমাথায়, হয়েছে? ওই দোকানের ভেতরে ব্যবসাখানায় ঢুকে আছে অন্তরটা। আপনার বডিটা মসজিদে আছে আর মনটা পড়ে আছে অন্য জায়গায়, ইবাদত হবে না। আল্লাহ নবী বললেন আনতা আবুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। আল্লাহ নবী বললেন তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ। ফাইল্লাম তাকুন তারাহু, যদিও তুমি আল্লাহকে দেখতে পাচ্ছ না, ফাইন্নাহু ইয়ারাকা, নিশ্চয়ই আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। আমার বাপেরা, এটা একটা ইবাদতের জায়গা। এই জায়গাটা যে বসেছেন, আলোচনাগুলো যা হবে প্রত্যেকটা কথাই ইবাদতের একটা আলোচনা, উল্টো পাল্টা আলোচনা এখানে হবে না বাবা। সেজন্য আমি আপনাদেরকে এতটাই রিকোয়েস্ট করছি, অনুনয় বিনয় করছি, আপনারা এদিকে ওদিকে অযথা সময়কে ব্যয় না করে চলে আসেন, কোরআনের আলোচনা শোনার জন্য আপনাদেরকে আহ্বান করছি। চলুন এগিয়ে যাচ্ছি। এরপরে আল্লাহ বলছেন বান্দা শোন, এই পৃথিবীতে তুই একবারও ভাবলি না, ছোট্ট উদাহরণ দিচ্ছি, আল্লাহ বলছে তুই একবার ভাবলি না? আচ্ছা বাপেরা, আল্লাহ বলছেন তোদের আমি আল্লাহ একটু বুদ্ধি দিলাম, আল্লাহ বলছেন তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে তোরা কি করলি? এ বাবা এই ছবিগুলো যেন তুলিস নি বাপ। অনেক সময় কি প্রবলেম হয় জানেন? খুব ভয় হয়। মানে গরমকালে ওয়াজ করছিলাম, জ্যৈষ্ঠ মাসে, হাওড়া জেলায় ওয়াজ করছি জ্যৈষ্ঠ মাসে, প্রচণ্ড গরম হচ্ছে আমার। আর আমি করেছি কি, এই টুপিটা একটু খুলে আর হাত দিয়ে মাথাটা এরকম মুছছি। আর ইউটিউবওয়ালারা করেছে কি, ঠিক আমার এইভাবে ছবিটা তুলেছে, ঠিক এইভাবে ছবিটা তুলেছে, তুলে নিয়ে আর হেডিংয়ে একটা মেয়ের ছবি দিয়েছে, দিয়ে হেডিংয়ে কি লিখেছে শুনবেন? বউ পালালো মারুফ সাহেব, মানে আমার বউ পালিয়েছে, আমি মাথায় হাত দিয়ে বসে আছি। আর পর তো পর ওই ছবিটা আমার বইয়ের হাতেই পড়েছে। ভাইরে, সংসারটাকে দায় হয়ে যাবার খাও। তো যাই হোক বাবা, বাস্তবটাই বলে, আমি একটু বাস্তববাদী মানুষ তো। চলেন এবারে আসছি। আল্লাহ বলছেন বান্দা শোন, তোরা একবার চিন্তা করলি না, পৃথিবীতে তোদের একটু বুদ্ধি দিলাম। আল্লাহ বলছেন আমি তোদের একটু বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে তোরা পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি। তোদের আমি বুদ্ধি দিলাম, আল্লাহ বলছেন তোদের বুদ্ধি দিলাম, সেই বুদ্ধি নিয়ে তোরা করলি কি? পৃথিবীতে একটা মেশিন তৈরি করলি। মেশিনটার নাম দিলি কি? ফ্রিজ। ফ্রিজ, ফ্রিজ। তো তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? গরমকে ঠান্ডা করিস, ঠান্ডাকে 0 ডিগ্রির নিচে নামিয়ে বরফ জমিয়ে দিস। তোদের তৈরি ফ্রিজের গুণাগুণ কি? তোদের তৈরি ফ্রিজের পানি খেলে থাইরয়েড বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তোদের তৈরি ফ্রিজটা মাটির উপরে বসানো থাকে।
তোদের তৈরি ফ্রিজটা মাল কারেন্ট ছাড়া চলে না। আর আমি আল্লাহ পৃথিবীতে একটা ফ্রিজ তৈরি করেছি, আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত আমার তৈরি ফ্রিজটা মাটির তলায় বসিয়ে রেখেছি, আমার তৈরি ফ্রিজের নাম হলো শীতকাল আর গ্রীষ্মকাল। গরমকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে ঠান্ডা ঠান্ডা পানি বের করব। আর শীতকালে যত কলে পাম্প করবি, আমি আল্লাহ আমার তলার ফ্রিজ থেকে গরম গরম পানি বের করব। কোথায় আছেন? আল্লাহর আলোচনা শুনবেন, আরো অনেক আলোচনা, যেহেতু আমি বলেছি পাট পাট করে আমার আলোচনা বাবা। আল্লাহ বলছেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিন মা নাফিদাত কালিমাতুল্লাহ। এই আয়াতটি কোথায় আছে? 21 নম্বর পারা 12 নম্বর পৃষ্ঠা 13, 14, 15 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। আল্লাহ বলছেন পৃথিবীর সমস্ত বৃক্ষগুলোকে কলম বানা, আর সমুদ্রের পানি নিয়ে তোরা কালি তৈরি করে আমার প্রশংসা লিখতে শুরু কর, লিখেও শেষ করতে পারবি না। আল্লাহ বলছেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। সূরা নাহলের মধ্যে আল্লাহ বললেন এই পৃথিবীর সমস্ত নিয়ামতগুলো যদি তোরা লিখতে শুরু করিস, গণনা করতে শুরু করিস, গুণেও শেষ করতে পারবি না। জোরে বলুন। অতএব আল্লাহর আলোচনা শেষ করা যাবে না বাপ। এজন্য আপনাদেরকে আমি অনুরোধ করে বলে যাচ্ছি, আল্লাহর বাণী হলো কোরআন, আল্লাহর বাণী হলো কোরআন। এই কোরআনকে ইজ্জত করুন, কোরআনকে ভালোবাসুন। সারা পৃথিবী কোরআন কিনে গবেষণা করছে, আর আপনি কেন কোরআন থেকে দূরে সরে আছেন? ছোট্ট একটা উদাহরণ দেবো। আমার ধারণা ঠিক হতে পারে, ভুল হতে পারে। এখানে যত মানুষ বসে আছেন, আম মানুষ, সাধারণ মানুষ যারা বসে আছে, মাদ্রাসার শিক্ষক এবং ছাত্রদের বাদ দিয়ে এখানে যত সাধারণ মানুষ বসে আছে, আমার ধারণা বেশিরভাগ মানুষ পুরুষ, বেশিরভাগ পুরুষেরা কোরআন পড়তে পারে না। ঠিক না বেঠিক? মাদ্রাসার টিচার বাদ, আলেমুল আমাদের ধরিনি, মাদ্রাসার ছেলেদের বাদ দিচ্ছি, সাধারণ মানুষ যারা আছেন বেশিরভাগ পুরুষ কোরআন পড়তে পারে না। আর এখানে যত মেয়ে ছেলে আছে, মাদ্রাসায় পড়া বাদ দিয়ে বলে দিচ্ছি, বেশিরভাগ মেয়ে ছেলে কোরআন পড়তে পারে। ঠিক না বেঠিক? আচ্ছা, এটা কেন হলো বলুন, আপনারাই বলুন। পার্সেন্টেজে কেন মেয়েরা এগিয়ে গেল কোরআন পড়াতে? সর্বনাশটা কিন্তু আপনারাই করেছেন, আপনারাই সর্বনাশটা করেছেন। আচ্ছা, আপনাদের এখানে দেখাশোনা করে বিয়ে হয় না সব অনলাইনে আসে? ও, দেখাশোনা আছে এখন। যাই হোক, তো আপনারা কি করেছেন? মেয়ে দেখতে গিয়ে কি করেছেন? প্রথমে মেয়েটাকে বলেছেন তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমার মায়ের নাম কি, তুমি কোরআন পড়তে পারো? মেয়েটা বলল জি। অতগুলো মানুষের সামনে মেয়েটার কোরআন পড়া শুনলেন, ভালো কথা। এবার মেয়ের বাড়ির তরফ থেকে যখন ছেলে দেখতে গিয়েছিলেন, ছেলেকে কি প্রশ্ন করেছিলেন? তোমার নাম কি, তোমার বাপের নাম কি, তোমরা ক ভাই বোন, তুমি কি ইনকাম করো? একবারও বলেছিলেন এই ছেলে এই কোরআন পড়তে পারো? এই ছেলে এই অজুর ফরজ, গোসলের ফরজ, তায়াম্মুমের ফরজ জানো? নাপাক থেকে কিভাবে পাক হতে হয় জানো? একবারও বলেননি আপনারা। যারাই দেখাশোনা গিয়েছেন, কিয়ামতের মাঠে আল্লাহ তাদেরকে ধরবে। এর ফলে কি সর্বনাশটা হয়েছে শুনে নিন, এর ফলে কি সর্বনাশটা হয়েছে শুনে নিন। বিয়ে হয়ে গেল, এখানে যত মেয়ের বাপেরা বসে আছেন, মেয়ের বাপেরা যারা বসে আছেন, তাদের মাথায় একটা টেনশন আছে, আমার মেয়ে এমএ পাস করুক আর বিএ পাস করুক, আমার মেয়েকে কোরআন পড়া শেখাতেই হবে। আর এখানে যত ছেলের বাপ বসে আছে, মনে মনে ভাবছেন আমার ছেলে কোরআন পড়ুক বা না পড়ুক, নামাজ পড়ুক বা না পড়ুক দেখার দরকার নেই, আমার ছেলের টাকা থাকলেই হবে। এর ফলে কি দাঁড়ালো? বিয়ের 40 বছর পরে, বিয়ের 40 বছর পরে 60 বছরের বুড়িটা কোরআন পড়তে পারে, আর 70 বছরের বুড়োটা কোরআন পড়তে পারে না, চায়ের দোকানে বসে লোকের গোঁজা মারে। ঠিক না বেঠিক? এজন্য আমি আপনাদেরকে অনুরোধ করে বলে যাচ্ছি, আপনারা এখনো সময় আছে, কোরআন পড়া শিখে নিন। কোরআন পড়া, যারা এখনো কোরআন পড়তে পারেন না, অনুরোধ করছি কোরআন পড়া শিখে নিন। মাত্র সময় লাগে কতদিন? 30 মিনিট করে প্রতিদিন যদি পড়েন, কোনো আলেমের কাছে 30 মিনিট করে যদি পড়েন, 2 মাসের মধ্যে কোরআন পড়া হয়ে যাবে। অনুরোধ করছি আপনাদেরকে,
রাস্তার ধারে দিয়ে যাচ্ছেন, ভালো একটা হোটেল দেখা আছে হাজি বিরিয়ানি, আর হোটেলের সামনে লাল কাপড় জড়ানো একটা হাঁড়ি বসানো আছে, বিরিয়ানির সেন্টটা নাকে আসছে, এটা বেশি আনন্দ না হোটেলের ভিতরে ঢুকে এক প্লেট বিরিয়ানি কিনে খাওয়াটা আনন্দ? তাহলে এটা যদি বুঝতে পারলেন, আব্দুল্লাহ গিল মারুফকে দাওয়াত করে এনেছেন, কোরআনের আয়াত পড়ে বাংলায় মানে করছে, এটা শুনতে বেশি আনন্দ না নিজে কোরআন পড়ে বাংলায় মানে করতে পারবেন এটা বেশি আনন্দ? বাড়ি থেকে ভাববেন।